আচ্ছা, পুরীর জগন্নাথ দেবের মূর্তির ভেতরে থাকা যে ব্রহ্ম পদার্থ, ওটা কি আদৌ ভগবান শ্রীকৃষ্ণের অক্ষয় হৃৎপিণ্ড? এটা কি শুধুমাত্র লোকমুখে প্রচলিত কোনো কথা, কোনো লোককথা, নাকি এর পেছনে কোনো প্রকার স্বাস্থ্যসম্মত তথ্য রয়েছে? এই ঘটনাটা কি আদৌ স্বাস্থ্যসম্মত? নাকি শুধুমাত্রই একটা লোককথা, একটা ফোকলোর? আজ কোনো প্রকার রহস্য না করে, কোনো প্রকার রহস্যের কথা না বলে, তথ্যের ভিত্তিতে এই তত্ত্বের আমরা আলোচনা করতে চলেছি। আমরা খতিয়ে দেখতে চলেছি যে কি হতে পারে, কোনটা বেশি লজিক্যাল, কোনটা যুক্তিসম্মত, কি হওয়া উচিত। যদি পৌরাণিক উৎসের কথা আমরা এখানে বিবরণ করি, তাহলে এর মধ্যে বেশ কিছু সীমাবদ্ধতা রয়ে যায় এই গল্পের সাথে অ্যাকচুয়াল সত্যতার। কারণ শ্রীকৃষ্ণের অক্ষয় হৃদয়ের এই যে বর্ণনাটা রয়েছে, যে জগন্নাথ দেবের মূর্তির ভেতরেতে ব্রহ্মপদার্থ রূপেতে শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড রয়েছে, এই কথাটি মূলত উঠে আসে হচ্ছে সরলা দাসের লেখা মহাভারত থেকে। ব্যাসদেবের রচিত মহাভারতের একটি ট্রান্সলেশন করা হয় উড়িয়া ভাষাতে। উড়িয়া কবি সরলা দাস যখন এই ট্রান্সলেশনটি করেন, তখন তার মধ্যে এই জিনিসটিকে অ্যাড করেন। এর কোনো বর্ণনা, মূল যে মহাভারত রয়েছে তার কোনো প্রকার, তাতে কোনো প্রকার এই জাতীয় উল্লেখ কিন্তু নেই। ব্যাসদেবের লেখা যে মহাভারত রয়েছে, এছাড়াও 18টি যে মহাপুরাণ রয়েছে, 18খানা মহাপুরাণ রয়েছে, সেই 18টা মহাপুরাণের কোনো পুরাণের মধ্যেই এটা কোথায়ই বর্ণনা করা নেই যে শ্রীকৃষ্ণের দেহাবশেষ বা তার কোনো হৃৎপিণ্ড, কোনো কিছু জগন্নাথ দেবের মূর্তির ভেতর বা পৃথিবীর অন্য কোনো মূর্তির ভেতর স্থাপন করা হয়েছে। ঐতিহাসিকদের মতে এটি জাস্ট একটা ভক্তিমূলক রূপক, যা সময়ের সাথে সাথে একটি লোককথায় পরিণত হয়েছে। তো যদি আমরা এটাকে ভাবতে চাই আরও বিকল্প যে কি হতে পারে, তাহলে এই ঘটনাটা এর মধ্যে এলো কি করে, বা ব্রহ্ম পদার্থ কি হতে পারে? এই গল্পটা যদি শুধুমাত্র একটা অ্যাডিশন হয়, তাহলে ব্রহ্ম পদার্থ জিনিসটা আসলে কি? যদি আমরা সেই বিষয়তে ঢুকি, তাহলে এর কিছু বিকল্প প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক তত্ত্ব পাওয়া যায়। এই থিওরিগুলোকে যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে আমরা জানতে পারি এটা মেনলি ঐতিহাসিকদের মতে বা গবেষকদের মতে দুটো বা তিনটে ভাগে ভাগ করা যায়। তিনটে পসিবিলিটিস মেনলি পাওয়া যায়। প্রথমত প্রথমত এইটা ভেবে নেওয়া যেতে পারে, এটা আমাদের জানা উচিত যে সেই সময়তে অনেক ঐতিহাসিকদের মতে যে জগন্নাথ মন্দির একসময় বৌদ্ধদের প্রভাবের ভেতরে ছিল। ঠিক আছে, বৌদ্ধদের প্রভাবাধীন ছিল। এটি আসলে কোনো বৌদ্ধ রেলিক, কোনো বৌদ্ধ দেহাবশেষ প্রাচীনকালে এগুলোকে, এটাকে মূর্তির মধ্যে সংরক্ষিত করার জন্য হয়তো দেওয়া হয়েছিল, যখন বুদ্ধিস্টরা হয়তো এই জগন্নাথ মন্দিরকে মেনটেন করতো। আবার এর আরেকটা অন্য রকমের দ্বিতীয়ত যদি আমরা দেখতে চাই যে এর আরেকটা বর্ণনা হতে পারে, আরেকটা থিওরি আছে যে অনেকে মনে করেন, অনেক গবেষক মনে করেন যে এটি একটি বিশেষ শালগ্রাম শিলা, যেটা অত্যন্ত মানে অত্যন্ত শক্তিশালী, কোনো ম্যাগনেটিক প্রপার্টিজ আছে যার মধ্যে, কোনো প্রকার প্রাচীন শালগ্রাম শিলা, বা যেটাকে আরেক কথায় বলতে গেলে, এটাকে যদি আমরা বলি থিওরিটা কি, সেটাকে বলা হচ্ছে দারু ব্রহ্ম শিলাগ্রাম থিওরি। তো যেটা আমরা দারু ব্রহ্মের যে মূল শক্তি, সেইটার যে কেন্দ্রবিন্দু, সেইটা হয়তো এই শালগ্রাম শিলার মধ্যে রয়েছে, এবং তার কোনো ম্যাগনেটিক প্রপার্টিজ আছে। তো এটা সেটার একটা হওয়ার, অনেক গবেষকরা মনে করেন যে এটা সেরকম কিছু কোনো একটা ব্যাপার রয়েছে। তৃতীয়ত তৃতীয়ত আর আমার মতে সব থেকে বেশি যুক্তিসম্মত যে জিনিসটা হচ্ছে যে এটা হয়তো কোনো প্রকার যন্ত্র। যন্ত্র মানে কিন্তু এখানে কোনো মেশিন বা মেকানিক্স বা ওই রিলেটেড কোনো কথাবার্তা নয়। যেরকম ধর্মীয় তত্ত্বের মধ্যে যন্ত্র, বিভিন্ন রকম যন্ত্র হয়, বাস্তুযন্ত্র হয়, ঠিক আছে, ঠিক সেরকমই এটা হয়তো কোনো যন্ত্র, কোনো ছক, কোনো তান্ত্রিক যন্ত্র। এটা হতে পারে কিছু ঐতিহাসিক এবং গবেষকদের এই থিওরিটা তারা বলে যে মূর্তির ভেতরে থাকা ব্রহ্ম পদার্থ আসলে একটি স্বর্ণখচিত বা তাম্রখচিত যন্ত্র। বিশেষ করে অনেকে এটাকে শ্রীযন্ত্র বলে। আর অনেকে শ্রীযন্ত্র বলে তার কারণ এটা যে এটা হিন্দু তান্ত্রিক উপাসনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পবিত্র জ্যামিতিক নকশা। যন্ত্র আসলে তাই একটি পবিত্র জ্যামিতিক নকশা, যেটা আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন রকমের যে কোনো পুজোর ক্ষেত্রেই যন্ত্রর ব্যবহার করা হয়। যে কোনো মূর্তির বেসেতে বা পাদদেশে বা সেই মূর্তির সাথে সংলগ্ন অবস্থাতে একটি যন্ত্র রাখা হয়। তো
তো আমার পার্সোনাল মত এটা, যেটা হয়তো কোনো প্রকার যন্ত্র, যেটা এই মূর্তির ভেতরেতে স্থাপন করা হয়েছে, এবং সেইটি নবকলেবর যখন হয় তখন এটাকে রূপান্তর করা হয় একটা মূর্তি থেকে জগন্নাথ দেবের, আর একটা মূর্তি যখন নবকলেবর স্থাপন হচ্ছে তখন ওই ব্রহ্ম পদার্থ, আমার অর্থে আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে হয়তো কোনো যন্ত্র বা শালগ্রাম শিলাও হতে পারে, ঠিক আছে, সেইটাকে স্থানান্তর করা হচ্ছে। এবারেতে যদি আমরা এর পেছনে কোনো ফিলোসফিক্যাল যুক্তি দিতে চাই, যদি কোনো দার্শনিক বা শাস্ত্রীয় ব্যাখ্যা দিতে যাই, তখন আমরা দেখতে পাই যে শ্রীমদ্ ভগবদ্গীতা যদি আমরা উল্লেখ করি, সেখানেতেও বলা হচ্ছে যে আত্মা হচ্ছে জন্মহীন, অবিনশ্বর, যার কোনো জৈবিক অঙ্গ বা সীমাবদ্ধতা নেই, কোনো প্রকার লিমিটেশন, বায়োলজিক্যাল লিমিটেশন তার মধ্যে নেই। তাই ঈশ্বরকে যখন ব্রহ্ম হিসেবেতে কল্পনা করা হচ্ছে, তখন তার কোনো শারীরিক হৃৎপিণ্ড থাকার যে থিওরিটা, মূল বেদান্ত দর্শন যেটা রয়েছে সেটাকে কন্ট্রাডিক্ট করছে। মানে শ্রীমদ্ ভগবদ্গীতাতে বলছে যে যে আত্মা, যেহেতু সে জন্মহীন এবং অবিনশ্বর, সেরকম কোনো ভাবনা চিন্তা নিয়ে কোনো ঈশ্বরের কোনো জৈবিক বস্তু, কোনো প্রকার বায়োলজিক্যাল এক্সিস্টেন্স এর ভেতরে থাকাটা খুবই আনন্যাচারাল। নবকলেবরের সময় যা পরিবর্তন করা হয় তা আসলে একটি পবিত্র প্রতীক, জাস্ট একটা সিম্বল, কোনো প্রকার সিম্বল, ঠিক আছে, এর কোনো ধার্মিক কোনো সিম্বল, কোনো প্রতীক হিসেবেতে বিগ্রহের মধ্যে জাস্ট বাঁচিয়ে রাখার জন্য, মানে বিগ্রহটিকে প্রাণ প্রদানের জন্য বা প্রাণ প্রতিষ্ঠার জন্য জাস্ট একটা রিচুয়াল বলা চলে। এটাই বেশি লজিক্যাল আমার কাছে। এবার এইটার কেন কোনো প্রকার শিওর কোনো কিছু বলা সম্ভব নয়, তার রিজনটা খুবই সিম্পল। যখন নবকলেবর স্থাপন করা হয়, নবকলেবরের সময় পুরোহিতরা যখন ব্রহ্মপদার্থ স্থানান্তর ঘটান এক মূর্তি থেকে আরেক মূর্তিতে, তখন তারা একে স্পর্শ করলে তারা বলছেন যে একটি স্পন্দনশীল অনুভব পান। জাস্ট একটা হার্টকে যেমনি টাচ করলে একটা স্পন্দন থাকে তার মধ্যে, সেরকম একটা স্পন্দনশীল কোনো প্রকার একটা ফিলিং তারা ফিল করেছেন। তবে তাদের চোখ থাকে কাপড় দিয়ে বাঁধা এবং হাতে মোটা গ্লাভস থাকে, সেজন্য কোনো নির্দিষ্টভাবে এটি কোনো যন্ত্র, নাকি এটা কোনো শালগ্রাম শিলা, নাকি এটা কোনো বৌদ্ধ রেলিক, নাকি আসলেই এটা শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড, সেটা আমাদের পক্ষে জানা খুব মুশকিল। কারণ চাক্ষুষ আমাদের জানা এমন কোনো ব্যক্তি নেই যে এটা দেখেছে বা ডাইরেক্টলি নিজের ফিল করেছে। তো যদি এবার ব্যাপারটাকে আমি সাম আপ করতে চাই, যতই আমরা বলে নিই যে এটা হয়তো এটা নয়, এটা হয়তো ওটা, কিন্তু বিজ্ঞান ও ইতিহাসের কোষ্ঠী পাথরেতে যদি আমরা এটাকে যতই ঘষে নিই না কেন, কোনো শারীরিক মানব হৃৎপিণ্ড হওয়ার প্রমাণও আমাদের কাছে কিন্তু নেই। কোনো মানব বা কোনো ঐশ্বরিক হৃৎপিণ্ড হওয়ার কোনো প্রকার প্রমাণ আমাদের কাছে নেই। তবে এই রহস্য যাই হোক না কেন, এই ব্রহ্ম পদার্থ কয়েক কোটি মানুষের গভীর আস্থা এবং ভক্তির একটা কেন্দ্রবিন্দু। তো আপনার যুক্তি কি বলে, যেটা কি? আপনার কি কোনো এই বিষয়ে কোনো ধারণা আছে? যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা হয়তো শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড, তা কেন সেটা আপনারা জানান। আর আপনার বৈজ্ঞানিক যুক্তি দিয়ে যদি মনে হয় যে না এটা অন্য কিছু, তাহলে সেটাও আপনারা কমেন্টে জানান। আর যদি মনে হয় যে আমি কিছু ভুল বললাম, অবশ্যই আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করুন। আর যদি এইটাকে নিয়ে পরবর্তীকালে আপনি আরও ডিটেল ভিডিও জগন্নাথ দেবকে নিয়ে বা পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে আরও কোনো ডিটেল ভিডিও আপনাদের শোনার ইচ্ছে থাকে, কোনো গল্প শোনার ইচ্ছে থাকে, জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই আমাকে ফলো করুন ইনস্টাগ্রামেতে দ্য অ্যাবসার্ড বাঙালি। আমাকে এখানে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর অবশ্যই দ্য অ্যাবসার্ড বাঙালিকে সাবস্ক্রাইব করুন এরকমই বিভিন্ন তথ্য তুলে ধরা বা আলোচনা করার জন্য। নমস্কার।